নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তাই আজকে আমি এক বাটি সুজি দিয়ে নরম তুলতুলে একদম রসে ভরা রসপুলি পিঠে তৈরি করে দেখাবো। তাই পিঠেটা খুব সহজভাবে তৈরি হয়ে যায়। যখনই পিঠে খেতে মন চাইবে পিঠেটা বানিয়ে নিতে পারো। তো চলো আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো এই রসপুলি পিঠেটি। প্রথমে আমি পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে ঘন জাল করা দুধ নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো। এবার দেবো দুটো এলাচ, দুটো ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো। আর 2 চামচ দেবো খেজুরের গুড়। এই পুরের মধ্যে যদি খেজুরের গুড় দেওয়া হয় না, গন্ধটা খুব সুন্দর আসবে, কালারটাও খুব সুন্দর হয়। আর সবসময় এভাবে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। এবার দেবো 2 চামচ সুজি। সুজি দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তোমরা চাইলে গুঁড়ো দুধ বা চালের গুঁড়োও দিতে পারো। এই যে আঠালো ভাব হয়ে গেছে, তার মানে পুরটা আমার রেডি হয়ে গেছে। তো এইভাবে দুধ মেরে যদি পুর রেডি করা হয় না, তাহলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এবার নামিয়ে দেব। ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। উনানে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো এই বাটির 1 বাটি সুজি। সুজি হালকা করে ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেছে, সুজি থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেবো এই বাটি 2 বাটি গরুর দুধ। শক্ত করে সুজিটাকে রান্না করে নেব। দুধের জায়গায় তোমরা জলও দিতে পারো, কিন্তু পিঠে তো দুধ দিলে একটু খেতে বেশি ভালো লাগবে। এই যে কড়াই গা থেকে ছেড়ে আসছে, মানে সুজিটা রান্না হয়ে গেছে। এবার নামিয়ে দেব। হালকা ঠান্ডা করে নেব। অল্প একটু ঘি দিয়ে সুজিটা ভালো করে মেখে নেব। একটু সময় ধরে এইভাবে ভালো করে মেখে নিলে পিঠেগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে না। আর এই জ্বর একটু পড়া করেছিস? আজকে পড়া করেনি, ওর শরীরটা একটু খারাপ, জ্বর এসছে। ভালো করে মেখে নিয়েছি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। এবার এখান থেকে ছোট লেচি কেটে নেব, এইভাবে গোল করে নেব। এইভাবে 4টা করে নেব। এবার এখান থেকে পুর নেব, এইভাবে একটু লম্বা করে নেব। মুখটা ভালো করে এইভাবে বন্ধ করে দেব। এবার এইভাবে সমান করে দেব। এই যে একটা
হয়ে গেল। এবার তো পুর খাওয়া শুরু করে দিল। ভালো। এই পিঠেটা বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে। সবগুলো একইভাবে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছে আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এবার ভেজে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার পিঠেগুলো দিয়ে দেব। আর পিঠেগুলো ভাজার সময় আঁচটা একটু জোরে রাখতে হবে। পিঠেগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে। আর পিঠেগুলো ভাজতে একদমই সময় লাগছে না। এবার রসটা রেডি করে নেব। তার জন্য দেবো এই বাটি হাফ বাটি খেজুরের গুড়, আর দেবো 1.5 বাটি জল। সুন্দর গন্ধের জন্য দেবো 2টো এলাচ। এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আমি এখানে গুড়ের রস করে নিচ্ছি, তোমরা চাইলে চিনিরও করে নিতে পারো। আর এখন তো বাজারে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে। রসটা হয়ে গেছে, এবার ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেবো। উনানে আর জাল দেবো না, এই গরম উনানে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। দশ মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলে দেব। আর বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আর রসে ফুলে একদম মোটা মোটা হয়েছে পিঠেগুলো। কড়াইটা নামিয়ে দেব। এবার প্লেটে তুলে নেব। একটা পিঠের গা কিন্তু ফেটে যায়নি। কে পিঠে খাবে গো? অরিত্র, কটা পিঠে খাবি? হ্যাঁ,
না না চামচ না না বন্ধুরা খুব সহজভাবে তৈরি করে নিতে পারো এই নরম তুলোর মতো রসে ভরা রসপুলি পিঠে। আর এই যে একদম নরম হয়েছে। খেতে দারুণ লাগছে, মুখে দিতে মিলিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।